হলেন কথিত জাতীয় নেতা এইচ.এম. কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম ফরিদপুরের কে.এম. ওবায়দুর সহ জিল্লুর রহমান, মনোরঞ্জন ধর এবং ভোলার তোফায়েল আহমেদের আসনগুলো। এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধর করে মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি। ভোলার আরেকটি আসনে শেখ মুজিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। 1970 সালের নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ডাক্তার আজহার উদ্দিন। তবে মুজিবের দুঃশাসন দেখে 73-এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ ছেড়ে জাসদের হয়ে মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শক্ত প্রতিপক্ষের কাছে পরাজয়ের শঙ্কায় শেখ মুজিব তার ক্যাডার তোফায়েল আহমেদকে দিয়ে তাকে মনোনয়নপত্র জমার দিন অপহরণ করেন। নির্বাচন শেষ হবার একদিন পর ডাক্তার আজহার উদ্দিনকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এভাবে আওয়ামী লীগের ন্যাশন পাপা শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও অনেককে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। যারা নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন তাদেরকেও নানাভাবে হয়রানি করা হয়েছিল। শেখ মুজিবের রাজনৈতিক আরেক সহচর আবুল মনসুর আহমেদ লিখেছেন, বিরোধী দলগুলোর নেতাদের বক্তৃতা তো দূরের কথা, যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতেও পারিল না। মন্ত্রীরাও সরকারি যানবাহনের সুযোগ নিলেন।